Hi everyone, welcome back to my part 2 of Sri Lanka vlog. আমরা আজকে সকালে আহানগামাতে এসে পৌঁছেছি এবং খুব সুন্দর একটা রিসোর্টে চেক ইন করেছি, তোমরা তো দেখেছই। হ্যাঁ, এখন আমরা জাস্ট ব্যাগগুলো রেখে আমরা লাঞ্চ করতে চলে যাব। আমরা যখন ঘুরতে আসি তখন আসলে 99% কাজ হচ্ছে যে তোমাদের ভাইয়াই করে, আর 1% কাজ আমি যেগুলো করি সেগুলো হচ্ছে যে ছবি তুলি, ভিডিও করি, তারপর অনেক রকমের ইচ্ছা পোষণ করি যে কই খাবো, কি করব না করব। তো যাই হোক, তোমাদের ভাইয়া এই লাঞ্চের স্পটটা হচ্ছে যে গুগল রিভিউ অ্যান্ড হাবিজাবি দেখে হচ্ছে যে বের করেছে যে এই জায়গাটা খাওয়ার জন্য খুব মজা, আর এটার নাম হচ্ছে রাজাজ রাইস অ্যান্ড কারি, যেটা তোমাদেরকে এই ক্লিপের শুরুতেই দেখিয়েছিলাম। দেখো তোমরা জায়গাটা কতটা সুন্দর একটা জায়গা, এটা তোমরা খালি চোখে না দেখলে বুঝবা না যে এই জায়গাটা আসলে কতটা সুন্দর। আমি এসে একদম পুরো ভাবুক হয়ে গিয়েছি। এখানে শুধু বড় বড় ঢেউ আর ঢেউ। তোমাদেরকে আরো ভালো করে একটুখানি দেখাই, দেখি তোমরা কিছু বুঝতে পারো কিনা। সত্যি কথা বলতে আহানগামাতে শুধু যে এই রেস্টুরেন্টটা তা না, এখানে মোটামুটি সব কয়টা রেস্টুরেন্টই হচ্ছে একদম বিচের সাইডে। বিচের সাইডে বলতে এমন বিচের সাইডে যে পানিগুলো একদম উঠে উঠে আসে, মানে এত বড় বড় ঢেউ যে একদম রেস্টুরেন্টে লিটারালি পানির স্প্ল্যাশ চলে আসে। আমরা বেশ কয়েকবার খাবার রেখে কিন্তু জায়গাটা চেঞ্জ করেছি, এমন হয়েছিল অবস্থা। তোমরা ক্লিপগুলো দেখেই তো আসলে বুঝতে পারছো যে কত সাউন্ড হচ্ছে। আর এই যে দেখো, এরকম কিন্তু একদম পুরো পানি দিয়ে এক একটা জায়গা ভরা, আর ওরা এসে কিছুক্ষণ পর পর এই সাইডের জায়গাটা কিন্তু ক্লিনও করছিল। তো যাই হোক, আরও ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এখানে একদম ভাত, মাছ, ডাল, তারপরে আমরা যা খাই ভর্তা টর্তা সবই পাওয়া যায়। সো আমাদের আসলে একটু ক্রেভিংয়ে হচ্ছিল যে দেখি শ্রীলঙ্কার মানুষরা কেমন ভাত ডাল খায়। সো আমরা ইচ্ছা মতো অর্ডার করে ফেলেছি ভাত আর ডাল। সো দেখো তোমরা আমাদের ফুডগুলো আসলে কেমন ছিল। ফুডগুলোর টেস্ট নিয়ে আমি তোমাদেরকে কি বলবো, ইট ওয়াজ সো ইয়ামি। বাঙালিরা যেরকম একদম মশলা টশলা দিয়ে মজা করে রাঁধে, আমি বলবো দু একটা আইটেম তার চেয়েও অনেক মজা ছিল। যেমন ডাল ভুনাটা অসাধারণ ছিল, ভাতের সাথে লাগছিল। তারপর হচ্ছে চিংড়ির একটা মালাইকারি নিয়েছিলাম আমরা, চিকেনটাও খুব মজা ছিল, ঝাল ঝাল। তারপর সবজিগুলো যে ছিল, যে বিটের একটা সবজি ছিল, প্লাস আরও হাবিজাবি ছিল, সবগুলো আইটেম মজা ছিল। আমরা একদম অনেক মজা করে ভাতগুলা খেয়েছি। ভাতগুলো একটু মোটা মোটা চালের ছিল, এটাই কিন্তু ইন্টারেস্টিং লাগছিল আসলে। আর সাথে আবার ওরা একটু আচারও দিয়ে দেয়, এবং আচসের মধ্যে যে মোচমোচা জিনিসগুলা দেয় সেটাকে কি বলে আমি জানি না, সেই জিনিসগুলোও আসলে খেতে মজাই লাগে। এটা আসলে শ্রীলঙ্কাতে মোটামুটি অনেক খাবারের সাথেই দেয়, আমি দেখেছি। তো যাই হোক, এরপর দেখো তোমাদেরকে আমি কিছু ক্লিপ দেখাই, যেটা আমি একটু জুম করে নিয়েছিলাম। আমার মনে হয় কিছুটা হচ্ছে যে আমি ওদের প্রাইভেসি নিয়ে খেলা করে ফেলেছি, বাট স্টিল কারো ফেস যেহেতু দেখা যাচ্ছে না। দেখো সবাইকে ইন্টারেস্টিং ভাবে এনজয় করছে, কেউ দোলনায় চড়ছে, কেউ বসে বসে গল্প করছে। আইফোনের জুমটা কিন্তু মারাত্মক একটা জিনিস আসলে। এরপর আবার আমরা একটা চাও খেয়েছি, দুধ চা, যেটাও অনেক মজা ছিল। শ্রীলঙ্কার চা বলে কথা। এরপর আমরা খেয়ে দিয়ে একদম আমাদের হোটেলে চলে গিয়েছি একটু ফ্রেশ ট্রেশ হতে। এবং দেখো তোমাদেরকে হোটেলে যেই একটুখানি রুম ট্যুরটা দিয়ে দেই, রুমটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল। আর সাথে হচ্ছে যে তোমাদের এই যে যেই জানালাটা হচ্ছে মেইন আকর্ষণ। জানালার যে ভিউটা, জানালা দিয়ে একদম ডিরেক্ট সমুদ্র দেখা যাচ্ছে। এর চাইতে আসলে আমাদের আর চাওয়া কি হতে পারে বলো? এর চেয়ে বড় আমাদের আর কোনো কিছুই চাওয়া হতে পারে না যে আমাদের রুমের পাশে দিয়ে এরকম নীল পানি দেখা যাবে। ইয়েস, আমার মনে হয় না মানে এর চেয়ে সুন্দর কোনো দৃশ্য হতে পারে। আর এত সুন্দর শব্দ হচ্ছিল, এত জোরে ঢেউয়ের শব্দ হচ্ছিল, যেটা আসলে খুবই মেসমারাইজিং ছিল।
শ্রীলঙ্কাতে এই হোটেলটা আমি তোমাদেরকে, এই রিসোর্টটা আমি তোমাদেরকে অবশ্যই রেকমেন্ড করব। এটার নাম হচ্ছে ইনসাইট রিসোর্ট আহানগামা। ওয়াশরুমটাও একটু দেখিয়ে দিই, ওয়াশরুমটাও কিন্তু বেশ নাইস ছিল। বাট এই জায়গাটা কিন্তু হচ্ছে একদম বেস্ট। আমি বলা যায় অনেকটা সময় বারান্দায় আসলে পাস করে দিয়েছিলাম। কি আর করব বলো, একদম নেচার লাভার হয়ে গিয়েছি আমি। এমনিতেও আমি মোটামুটি নেচার লাভার, কিন্তু যদি নেচারটা এত সুন্দর হয় তাহলে কে না হয়ে যায় বলো নেচার লাভার। এরপর সেদিন আমি একটা কিউট বিচ ড্রেস পরে একদম রেডি হয়ে গিয়েছি। তারপর আমরা বের হয়ে গিয়েছি যে একটু সমুদ্রের পাড়ে হাঁটাহাঁটি করব। ঘরের ভেতরে বসে থাকতে তো ডেফিনেটলি আমরা আসিনি। আর এই কিউট ড্রেসটা কিন্তু আমি নিয়েছিলাম হচ্ছে যে ফেসবুক থেকে, হ্যাঁ অনলাইনের একটা পেজ থেকে হুট করে দেখে ভালো লেগে গিয়েছিল। মোটামুটি লংই বলা যায়, অল্প একটু শর্ট, বাট খুবই সুন্দর একটা বিচ ড্রেস। যদি তোমাদের কারো পছন্দ হয় তাহলে তোমরা বলো, আমি পেজের লিঙ্কটা খুঁজে তোমাদেরকে দিব। আর এই যে দেখো সন্ধ্যার সময়টা আকাশটা কতটা সুন্দর লাগছিল, ওই যে দেখো সমুদ্রটা কত সুন্দর লাগছিল। এরপর আমরা সেদিন টুকটুক নিয়ে চলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে, যেহেতু এখান থেকে আমাদের রিসোর্টটা থেকে হাঁটা ডিস্টেন্সে বলা যায়, বাট তারপরেও কিছুটা দূর, মানে মনে করে একটু কষ্ট করে হাঁটতে হবে, এর জন্য আমরা টুকটুক নিয়ে নিয়েছি। এখানে টুকটুকওয়ালা থেকে শুরু করে উবার ড্রাইভার সবাই হচ্ছে যে তোমাদেরকে খুব সুন্দরভাবে কনভিন্স করার ট্রাই করবে এবং নাম্বার টাম্বার রাখার ট্রাই করবে যেন পরবর্তীতে ওদের সাথে তোমরা যাও, মানে রাইডটা ওদের কাছ থেকেই নাও। এই যে দেখো গল্প করতে করতে আমরা কি সুন্দর একটা রেস্টুরেন্টে চলে এসেছি। এটাও একদম বিচের সাইডে, একদম মনে হয় যেন পানিগুলা একদম আছড়ে পড়ে একদম তোমাদের শরীরের উপর উঠে যাবে এমন একটা অবস্থা। লিটারেলি আমার শরীরে কয়েকবার উঠেছিল, আর আমি ইচ্ছা করে একদম কর্নারে যেয়ে বসেছিলাম। ফার্স্টে একটুখানি ভেতরে বসেছি, কারণ জায়গা ছিল না। এই রেস্টুরেন্টগুলো সব এত বেশি হচ্ছে যে ক্রাউডেড থাকে, বলা যায় যে পার্টি পার্টি একটা মুড আসলে ছিল। তো আমরা মজার ফুড নিয়েছি, আমরা মজার জুস নিয়েছিলাম, ওয়াটারমেলন জুস আমার অনেক ফেভারিট। দেন নিয়েছিলাম হচ্ছে পিৎজাটা অনেক বেশি মজা ছিল। তারপরে আরও হাবিজাবি নিয়েছিলাম। এটা ছিল আসলে আমাদের সন্ধ্যার খাওয়া দাওয়া, যদিও এটাই বলা যায় যে আমার মোটামুটি ডিনারই হয়ে গিয়েছে। এত সুন্দর পানির শব্দ আর একদম পুরাই ফেস্টিভ একটা মুড ছিল আসলে। আমার এই জায়গাটা ছেড়ে যেতেই ইচ্ছা করছিল না। বাট এরপরে রাতের বেলা তোমাদের ভাইয়ার আবার হালকা করে ক্ষুধাও লেগে গিয়েছিল, সো আবার ডিনার করতে আমরা একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম। যদিও আই ওয়াজ প্রিটি ফুল। এই রেস্টুরেন্টটাও হচ্ছে যে একদমই বিচের সাইডে। আমি হাত দিয়ে তোমাদের ভাইয়াকে দেখাচ্ছিলাম কুকুর, আমি আসলে গুনছিলাম। শ্রীলঙ্কার আরও একটা প্রো অথবা কোন তোমরা যাই বলো না কেন, প্রচুর পরিমাণে কুকুর থাকে। অনেকের কাছে এটা ভালো লাগে, আবার অনেকের কাছে এটা একটু ভয়ের লাগে, যেমন আমার কাছে কিছুটা ভয়েরই লাগে, একদম অনেক কাছে এসে বসে থাকে। এই যে দেখো একটা ছোট্ট কিউটি পাই হেঁটে আসছে, একদম কাছে চলে আসছে। একটা বাটার চিকেন বা এরকম কিছু একটা তোমাদের ভাইয়া অর্ডার দিয়েছিল, যেটা আসলে আমরা দুজন মিলেই খেয়ে শেষ করতে পারছিলাম না। ইট ওয়াজ ইয়ামি, ওদের ফুডগুলো আসলে খুবই মজা ছিল। রেস্টুরেন্টটার নাম আমি ভুলে গিয়েছি। এই যে দেখো মজার একটা ডেজার্ট, এইটা অবশ্যই আমি অর্ডার করেছিলাম। আমার আবার সুইট টুথটা একটু বেশি, সো আমি সব জায়গায় পেটে আমার জায়গা না থাকলেও আমি হচ্ছে যে ডেজার্ট অর্ডার করে বসে থাকি। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমরা আমাদের জানালা দিয়ে এই দৃশ্যটা দেখতে পাই। দুনিয়ার সব মানুষ মনে হয় সার্ফিং করতে চলে এসেছে। ইট ওয়াজ সার্ফিং টাইম। আর শ্রীলঙ্কার বিচগুলা, বিশেষ করে আহানগামা হচ্ছে যে ওয়ান অফ দ্য বেস্ট বিচ টু সার্ফ। আর বিদেশিরা তো এই জিনিসগুলা খুবই এনজয় করে।
এরপর আমরা চলে গিয়েছিলাম ওদের বুফে ব্রেকফাস্ট যেটা সেটা এনজয় করতে। আমার কাছে মজাই লেগেছিল আসলে ওদের ব্রেকফাস্টে অনেক অনেক আইটেম ছিল। আমার আসলে কোনো পুরোটা ভিডিও করা হয়নি। আমি খুবই মিনিমাল ফুড নিয়ে বসেছি। আমি একদম ইংলিশ ব্রেকফাস্ট খেতে বসে গিয়েছি। দেশের বাইরে গেলে আমি ইংলিশ হয়ে যাই। দেশের বাইরে না, যে কোনো হোটেলেই আসলে আমি যদি ব্রেড বাটারের অপশন পাই এটা আমি মিস করি না আসলে। আর সেদিন আমরা লাঞ্চ করতে আবার চলে গিয়েছিলাম হচ্ছে যে রাজাস রাইস অ্যান্ড কারিতে, যেই জায়গাটা আসলে আমাদেরকে জায়গা প্লাস খাবার দুইটাই আসলে আমাদের মন কেড়ে নিয়েছে। আমরা যে আজকে ডিফারেন্ট ডিফারেন্ট আবার ভাতের সাথে অন্য টাইপের কারিজ অর্ডার দিয়েছি, যেগুলাও অনেক বেশি মজা ছিল। এরপরে আমরা আবার হোটেলে চলে এসেছি এবং হোটেলে এসে দেখো কি সুন্দর একটা ভিউয়ের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এক কাপ কফি খাচ্ছি। আর এই কফিটা কিন্তু আমাকে বানিয়ে দিয়েছিল তোমাদের ভাইয়া। কফিটা মজাই হয়েছিল আসলে। এরপর হচ্ছে যে রেডি টেডি হয়ে আমি একদম বের হয়ে যাচ্ছি। আমরা সারা সন্ধ্যা একদম ডিনার পর্যন্ত বাইরে ঘুরবো। আজকে তোমাদের ভাইয়া খুঁজে বের করেছে এক সুন্দর একটা প্লাস ভালো ফুডের একটা রিভিউওয়ালা জায়গা। এটার নাম ছিল মারমেড ক্যাফে টাইপের কিছু একটা, এবং দেখতেও ছিল কিন্তু আমাদের বাংলাদেশের কক্সবাজারের মারমেডের মতনই, একদম সমুদ্রের পাড়ে এরকম খুব সুন্দর করে সাজানো। এখানে আমরা মজার মজার কিছু ফুড অর্ডার দিয়ে বসে পড়লাম। তোমাদেরকে তো বলেছিলাম যে শ্রীলঙ্কাতে একটা প্রবলেম আর একটা সেটা হচ্ছে যে কুকুরের হচ্ছে যে অনেক বেশি এখানে কি বলে আসা যাওয়া হয়, এবং এমনভাবে কুকুরগুলা তোমাদের পাশে বসে থাকে। এই যে জাস্ট দেখো এই ফ্যামিলিটা খাচ্ছিল, এই কুকুরটা এমনভাবে বসেছিল যে ছিলই। যেহেতু ওরা হোয়াইট, ওরা কুকুরদেরকে একদমই ভয় পায় না, ওরা কুকুরদেরকে খুবই আদর করে। বাট তারপরও একটা পর্যায়ে আমি দেখলাম যে লোকটা কিছুটা হলেও আসলে এম্বারেসড হয়ে যাচ্ছিল। আর কুকুরগুলো আসলে অনেক কিউট, আমি বলবো না যে কোনো ভয়ঙ্কর কোনো কিছু বা হার্মফুল, আমি বলবো না, দে আর হার্মলেস। কিন্তু যারা আসলে একটু ভয় পায়, তারা আমার মতো কিছু ভীতু স্টুপিড, তারা তো আসলে ভয়ই পায়। এরপর যখন আমাদের ফুড আসে তখন কিন্তু আমরা জায়গাটা চেঞ্জ করে নিয়েছিলাম, বাট ইভেনচুয়ালি একটা কুকুর এসে অলমোস্ট আমার কোলেই মানে বসে পড়তে নিয়েছিল। ইট ওয়াজ প্রিটি অকওয়ার্ড। আমি কি বলবো তোমাদেরকে, যে আমি আরও বেশি ভয় পাই। আমার কাছেই আসছিল, জানি না আমাকে কেন এত ভালোবাসছিল। আমার হাজব্যান্ডের কাছে চলে আসলেই তো আসলে পারতো। তো দ্যাট ওয়াজ আ ভেরি ভেরি এম্বারাসিং স্টোরি আসলে, কি আর বলবো। অ্যান্ড ফুডগুলো কিন্তু বেশ মজাই ছিল। তো যাই হোক, এরপরে আমরা হচ্ছে যে খেয়ে আমরা চলে এসেছি আমাদের হোটেলে। দেখো হোটেলের নাইট ভিউটা, রিসোর্টের নাইট ভিউটা কিন্তু অসম্ভব সুন্দর। এখানে আমার কেমন যে একটা অস্থির ভালো লাগছিল। আমি পুল বেডে বসেছিলাম। এরপর সকালে উঠে আমরা অ্যাজ ইউজুয়াল এখানের বুফে যে ব্রেকফাস্ট সেটা করেছিলাম। আমি আজকে অনেক ফুড নিয়েছি, ইচ্ছা মতো এলো পাথারে নিয়েছি, যেহেতু আজকে চলে যাব ভাবলাম যে সব কিছু ট্রাই করে যাই কি আছে আমার জীবনে। তো আমি আবার বুফেতে একটু ফুড নষ্টও করি, আমি একটু খারাপই আছি, আমার চোখের ক্ষুধা অনেক বেশি। এই যে দেখো লাস্ট তোমাদেরকে একটু নীল পানির সমুদ্রটা দেখিয়ে দেই। চলে এসেছে আমাদের গাড়ি, চেক আউটের টাইম হয়ে গিয়েছে। আসলে শ্রীলঙ্কা ছেড়ে আমার কেন যেন যেতে ইচ্ছা করছিল না। শ্রীলঙ্কা দেশটা খুবই মায়া মায়ার একটা দেশ। আমি তোমাদেরকে এতটুকু বলতে পারি যে কিছুটা হচ্ছে যে বালির মতো, ইন্দোনেশিয়ার যে বালিতেও আমার খুবই মায়া মায়া একটা আদর আদর দেশ আসলে মনে হয়েছিল। সো ছেড়ে যেতে অনেক কষ্ট লাগছিল। চলে এসেছি হচ্ছে আমরা এয়ারপোর্টে। অ্যান্ড দ্যাটস ইট এভরিওয়ান। এই ছিল আমার শ্রীলঙ্কা ভ্লগ। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রেখো তোমরা। অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে রেখো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।